ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ এমন এক নদীর বুকে ঘুরতে এসছে যার তলায় রয়েছে অন্য এক জগৎ, যেই জগৎ আপনারা কখনো ছুঁয়ে দেখেননি। আর এই জগতের উপরিভাগে রয়েছে প্রায় হাজারখানেক দেশ বিদেশের পাখি, যেই পাখি দেখার জন্য আপনাকে আসতেই হবে। আর ইচ্ছে করলে এই স্থানে রাত্রি যাপন করতে পারেন। রয়েছে এক সুন্দর রিসর্ট, যেই রিসর্টে রয়েছে আধুনিক সব ব্যবস্থা। ইচ্ছে হলে খেতে পারেন বিভিন্ন ধরনের গ্রাম বাংলার পদ, যার মধ্যে উল্লেখযোগ্য এই নদীর মাছ। রাত হলে পাবেন বারবিকিউ চিকেন, টাটকা খেজুরের রস আর খেজুর গুড়। সঙ্গে রয়েছে বেশ কিছু পুরনো মন্দির, বনেদি বাড়ি, পুতুল গ্রাম, বেশ কিছু মঠ আর প্রচুর নার্সারি। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচা, কি হবে রুট ম্যাপ, এ সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ সকাল সকাল ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যাব কলকাতার একদম কাছে এক অনন্য সুন্দর রিসর্ট ঘুরতে, যেখানে রয়েছে এক অন্য পৃথিবী, অন্য জগৎ। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। সকাল 8টার হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা যাব পূর্বস্থলী। ভাড়া নিয়েছে মাত্র 25 টাকা, আর পূর্বস্থলী পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 10টা 20-তে। চলুন তবে শুরু করি হাওড়া থেকে পূর্বস্থলী ট্রেনের জার্নি। 25 টাকার টিকিট কেটে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম পূর্বস্থলী। চলে এসেছি পূর্বস্থলী স্টেশনে। এখন বাজে 10:30, তার মানে ট্রেন মোটামুটি ঠিক টাইমেই চলে এসছে। পূর্বস্থলী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে আসুন। রয়েছে টোটো স্ট্যান্ড। 20 টাকা মাথা পিছু করে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে খুব সহজেই পৌঁছে যান পূর্বস্থলীর চুপি পাখিরালয়তে। চুপি পাখিরালয়তে এসে আমাদের টোটো নামিয়ে দিল একেবারে নদীর পাড়ে একটি সুন্দর পার্ক কাম রিসর্টের সামনে। যে রিসর্টের সামনে রয়েছে অসংখ্য ফুল এবং প্রচুর গাছ। এই রিসর্টে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর কটেজ, আর এই রিসর্টের নাম চুপি কাষ্ঠশালী পাখিরালয়। চারিদিকে ফুলের বাগান, আর সামনে চুপি পাখিরালয়ের মুড়িগঙ্গা, যার সামনে বাঁধা রয়েছে প্রচুর নৌকা। যেই নৌকায় চড়ে আপনাকে যেতে হবে পাখি দেখতে। তবে আগে আপনাদের ঘুরে দেখাই এখানকার কটেজগুলি। এই চুপি পাখিরালয়তে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর কটেজ। কটেজের ভেতরটা যথেষ্ট বড়। রয়েছে ডবল বেডেড খাট, সোফা, টিভি, এসি, হ্যাঙ্গার এবং আরও অন্যান্য জিনিসপত্র। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে অবশ্যই রয়েছে গরম জলের ব্যবস্থা। এই পার্কে এত ফুল ফুটে রয়েছে যে আপনার মন একেবারে বাচ্চার মতো আনন্দে নেচে উঠবে। দেখুন কত রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে এই পার্কে, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দ করতে পারবে। আর এই কটেজের বুকিং নাম্বার আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তবে এই কটেজে যারা থাকতে চাইছেন না, একেবারে আমবাগানের ভেতর থাকতে চাইছেন, তাদের জন্য রয়েছে ইনাদেরই আমবাগানের ভেতর বেশ কিছু কটেজ। আমি এখন সেই আমবাগান পেরিয়ে চলে এসেছি সেরকমই একটি কটেজের সামনে। আমবাগানের কটেজগুলো বেশ স্পেশিয়াস, পাশের পার্কের কটেজগুলোর মতোই একেবারে। আর এই কটেজ ছাড়াও এখানে রয়েছে 2 তলা একটি বড় বিল্ডিং, যে বিল্ডিংয়েও আপনারা ইচ্ছে করে থাকতে পারবেন, যেখানে সিঁড়ি দিয়ে উঠে পুরো আমবাগানটা আপনারা দেখতে পাবেন। এখানে যেই রুমটি ফার্স্ট ফ্লোরে রয়েছে
সেটি যথেষ্ট বড়। আর যা ভালো জিনিস তা হলো রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড একটি বারান্দা, যেখান থেকে আপনি পুরো আমবাগান পাখির চোখে দেখে নিতে পারবেন। কি ভালো লাগে এই জায়গাটা, তা নিজেরা একবার এসে দেখে যান। চুপি কাষ্ঠশালী পাখিরালয়ের দুটো প্রপার্টি আমি আপনাদের ঘুরে দেখালাম, একটি নদীর পাড়ে, একটি আমবাগানে। আমবাগান থেকেও চুপি পাখিরালয় পুরো সুন্দরভাবে দেখায়। আর আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তারাও এই স্থানে এসে খুব মজা করতে পারবে। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ প্রায় হয়ে এসছে লাঞ্চের সময়। চুপির চরে এখন দুপুর হয়ে গেছে, আর আমি চলে এসেছি সুস্বাদু লাঞ্চ করতে। লাঞ্চে দেখুন এলাহি আয়োজন। লাঞ্চে কি কি রয়েছে? ভাত রয়েছে, লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে, পোস্ত দিয়ে, শিম দিয়ে, ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি রয়েছে, অপূর্ব সুন্দর। এই যে চুপির চরের মাছ এবং আলুর একটা স্পেশাল তরকারি, এই দেখুন ছোট্ট ছোট্ট সেই মাছ, যেখানে আমরা যাব সেই ঝিলের মাছের অপরূপ একটা ঝাল, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল। এখানে রয়েছে মাছ, দেখুন মাছের সাইজ কত বড়। আর চাটনি এবং পাঁপড়। এই এত কিছু খাবো, কিছু কিছু খেয়ে দেখাই, যেহেতু ছোট মাছ। একদম ফ্রেশ, খুব সুন্দর। এত সুন্দর সুস্বাদু লাঞ্চ করতে অনেক সময় লাগবে। পুরো লাঞ্চ করে সামান্য একটুখানি বিশ্রাম নিয়ে এখানকার প্রধান যে আকর্ষণ, কি আকর্ষণ? চুপির চরে পরিযায়ী পাখি দেখা। নৌকায় বসে বসে নৌকার ছলাৎ ছলাৎ শব্দে আমরা পাখি, কোন কোন পাখি এসছে বা কোন কোন পাখি আমরা দেখতে পাবো, সেই দেখার টানে চুপির চরে আসা। আপাতত এখন লাঞ্চ করে নিই, তারপরে দেখা হচ্ছে চুপির চরে পাখিদের সঙ্গে। সুস্বাদু লাঞ্চ করে একটুখানি বিশ্রাম করে বেরিয়ে পড়লাম। আমরা যে কটেজে ছিলাম তার পাশেই নৌকা ঘাট। নদীর ধারে সারি সারি নৌকা দাঁড় করিয়ে রাখা আছে, যেই নৌকা করে আমরা যাব চুপি পাখিরালয়ের বিভিন্ন পাখি দেখতে। নৌকা ভাড়া প্রতি ঘন্টায় 200 টাকা করে। আমিও সেরকমই এক নৌকায় উঠে পড়লাম। নৌকা উঠেই যা চোখে দেখছি তা বিশ্বাস করতে পারছি না। নদীর তলায় এ তো একেবারে অন্য জগৎ, আর নদীর ওপর দিয়ে আমাদের নৌকা ছলাৎ ছলাৎ করে এগিয়ে চলেছে। এই নদীকে অনেকে বলেন মুড়িগঙ্গা, অনেকে বলেন ছাড়িগঙ্গা। এটি আদপে একটি অশ্বক্ষুরাকৃত হ্রদ, যা অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। সবাই বলে পাখিদের স্বর্গরাজ্য, কেউ বলে চুপি চুপি চুপিতে, আবার কেউ বলে অনেক পরিযায়ী পাখির আবাস। কিন্তু আমার মনে হলো এ এক অনাবিল আনন্দ। আমার চোখের সামনে একদল রেড ক্রেস্টেড বোকার্ড, কত সুন্দর লাগছে দেখুন। একদিকে বিভিন্ন রং বেরঙের পাখি ও তার ডাক, আর জলের তলায় অন্য জগৎ। কাকে ছেড়ে কাকে দেখব? চোখের সামনে সব কিছু যেন বদলে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। নদীর চরে একদল উড স্যান্ডিপার তাদের ডিনার করতে ব্যস্ত। পাখি দেখছি আর নদীর জলে নৌকা আস্তে আস্তে এগিয়ে চলেছে।
আমরা যেই মাঝি দাদার সঙ্গে ঘুরেছিলাম, ওনার জ্ঞান যে এতটা হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। পাখি দেখে, রং দেখে, তাদের সাইজ দেখে অবলীলায় বলে দিচ্ছেন এই পাখি কোথা থেকে এসছে, কী তার বৈশিষ্ট্য। চুপি পাখিরালয়তে আপনারা 4 ধরনের মাছরাঙা পাখি দেখতে পাবেন। আমরাও দেখেছিলাম তাই। তাছাড়া ঘুঘু, ফিঙে এবং আরও অন্যান্য পাখি অনবরত চোখে লাগছিল। আমরা কচুরিপানা ঠেলে নৌকা করে নদীর পথে এগিয়ে যাচ্ছিলাম। কত পাখি যে ডাক শোনা যাচ্ছিল, আর দূর দিগন্তে একদল পাখি উড়ে যাচ্ছিল। আমাদের মনটাও তাই খুব ভালো লাগছিল। একটি পাখিকে দেখি তার রেস্টে যাওয়ার আগে তার ডানা শোকাচ্ছে। আর যে কথা না বললেই নয়, নদীর তলার সেই অন্য জগৎ, পাখি আর এই নদীর তলার অন্য জগৎ, এই নিয়েই চুপি পাখিরালয়। আমাদের মাঝি দাদার সঙ্গে গল্প করতে করতে সময় হয়ে গেল সূর্যাস্তের। কচুরিপানার ওপর দিয়ে সূর্য দেখা যাচ্ছে। প্রায় 3 ঘন্টা নৌকা ভ্রমণ করলাম। নৌকায় ঘুরে কত যে দেশি বিদেশি পাখি দেখলাম তা বলতে পারবো না। কখনো দেখলাম ব্ল্যাক ডঙ্গো, কখনো দেখলাম মার্স স্যান্ডপাইপার এবং আরও অন্যান্য পাখি। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আমরাও ফিরছি। তারই ফাঁকে দেখি এক ঝাঁক পাখি উড়ছে, আবার তাদের মধ্যে কেউ কেউ বসে পড়ছে। নিজেদের মধ্যে খেলায় মত্ত এই পাখির দলগুলি। ফিরতি পথে মাঝি দাদার সঙ্গে গল্প করছিলাম। উনি বললেন প্রথম প্রথম কলকাতা থেকে পক্ষী বিশারদরা আসতেন। ওনারাই পাখি চিনিয়েছেন, জানিয়েছেন সেই পাখি কোথা থেকে আসে, কি কি তার বৈশিষ্ট্য। আর নদীর তলায় এই যে গাছগুলি দেখেছেন, এর ওপরে হয় বিশেষ ধরনের কিছু পোকা। সেই পোকাগুলিই কিন্তু আসল খাদ্য এখানকার পাখিদের। পাখিদের ঘরে ফেরার সময় হয়ে গেল, তাই আমরাও ফিরে আসছি এখন নদীর ঘাটে। সূর্য ডুবে গেছে, আস্তে আস্তে চারিদিকে অন্ধকার নেমে এলো, তাই আমিও ফিরে আসলাম আমার কটেজে। সন্ধে হতে না হতেই চারদিকে ঝিঝি পোকার ডাক, আর তারই মাঝখানে চলে এসছে সিঙ্গাড়া, পেঁয়াজি এবং গরম গরম চা। এই পরিবেশে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে অপূর্ব সুন্দর সুন্দর টেস্ট, একেবারে গ্রামের ছোঁয়া, আর তার সাথে এই গরম চা, একেবারে ওয়াইল্ড কম্বিনেশন। রাত হয়ে এসছে, চারদিকে অন্ধকার, তবে এর মধ্যে অনেক কিছু কিন্তু আছে সারপ্রাইজ। কি সেই সারপ্রাইজ? চা খেয়ে দেখাচ্ছি। সন্ধেবেলায় আম বাগানের মাঝে শুরু হলো বারবিকিউ চিকেনের প্রস্তুতি। বারবিকিউ চিকেন হওয়া আপনাদের দেখালাম, আর এখন আমার হাতে চিকেন বারবিকিউ, চিকেনের লেগ পিস কি সুন্দর স্যালাডে করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এবার খাওয়ার পালা। খুবই আমি কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে দেখুন। শীতের সন্ধ্যায় নদীর ধারে চুপির চরে এরকম অ্যাম্বিয়েন্সে আমবাগানের ভেতরে এরকম চিকেন খাওয়ার মজা আলাদা, তা নিশ্চয়ই আর বলার জন্য বাকি রাখে না। রাত আরও গভীর হলে আমি চলে আসলাম চুপি কাষ্ঠশালী পাখিরালয়ের ডাইনিং প্লেসে। ডিনারে খেলাম গরম গরম রুটি, একটি ভেজিটেবলস, চিকেন কষা এবং শেষ পাতে মিষ্টি। সারাদিন পাখি দেখে খুব মজা করলাম। দেখতে দেখতে কেটে গেল এই চুপির চরে
একটা দিন। এখন হয়ে গেছে ঘুমানোর সময়। নতুন দিনের শুভারম্ভ। ঘুম ভাঙতেই দেখি নদীর ধারে যে খেজুর গাছগুলো রয়েছে তাতে উঠে পড়ছেন একজন, যিনি গাছের মাথা থেকে নামিয়ে আনছেন হাঁড়ি। নিশ্চয়ই বুঝতে পারছেন সারা রাত ধরে এই হাঁড়িতে কী জমা হয়েছে। এখন খাবো আমরা টাটকা খেজুরের রস। সকাল সকাল খেজুর রস, একেবারে ফ্রেশ, অসাধারণ। এসে একবার অবশ্যই খাবেন। এখানে রয়েছে প্রচুর খেজুর গাছ, আর সেই গাছের রস দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়। আপনারা এখান থেকে গুড় সংগ্রহ করতে পারেন। খেজুর রস খেয়ে খেজুর গুড় বানানো দেখে আবার চলে আসলাম আমাদের কটেজে। এসেই পেয়ে গেলাম মর্নিং টি আর বিস্কিট। মর্নিং টি আর বিস্কিট খেয়ে ভাবলাম একটু ভিলেজ ওয়াক করে আসি। সর্ষে ক্ষেতের পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে হেঁটে ঘুরে বেড়ালাম। সকাল সকাল সব কিছু ভীষণই স্নিগ্ধ। সর্ষে ক্ষেতের ভেতরটা কত মনোরম তা নিজেরাই একবার দেখুন। মর্নিং ওয়াক করে এসে দেখি আমাদের কটেজের ম্যানেজার কিনেছেন টাটকা নদীর কুচো মাছ, যা দিয়ে হবে লাঞ্চের মেনু। আমরা এখন পেয়ে গেছি চুপি পাখিরালয়ের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার দাদা। আমরা তো বিগত একদিন ধরে আছি, প্রকৃতি নিয়ে কিছু বলবো না, সেটা তো দর্শক বন্ধুরা দেখেইছেন। যেটা মন কেড়ে গেল সেটা হচ্ছে এখানকার থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়া। তো দর্শক বন্ধুদের যেটা প্রধান জানার কারণ সেটা হচ্ছে যে থাকতে আর খেতে কেমন খরচা। দেখুন, এখানে যেটা লজিংয়ের পারপাস যে রুমগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে 1600 টাকা করে পার রুম। আমাদের কটেজগুলো আছে, কটেজগুলো পার রুম হচ্ছে 1600 টাকা। ম্যাঙ্গো অর্চার্ডে যেগুলো গ্রাউন্ড ফ্লোরে আছে সেগুলো হচ্ছে 1600 টাকা করে, আর আপনার ফার্স্ট ফ্লোরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 1760 টাকা করে। এটা শুধুমাত্র রুম কস্টিং। এবং খাওয়া দাওয়া যেটা আছে সেটা হচ্ছে পার পারসন ফুডিং, টোটাল ফুডিংটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং টোটাল প্যাকেজটা হচ্ছে আমাদের 600 টাকা নেওয়া হয়। এই হচ্ছে আমাদের খরচ। আর সন্ধেবেলায় বারবিকিউ খেতে খরচা কীরকম? 600 টাকা পার কিলো। পার কিলো পুরো রেডি 600 টাকা পার কিলো নেওয়া হয়। আচ্ছা, আর বুকিং করবেন কি করে দর্শক বন্ধুরা? এটা বুকিং করতে গেলে আপনি purvostali.com-এ গিয়ে বুকিং করতে পারবেন। প্লাস একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি 9073565723। এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলেই ওনারা বুকিং করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দাদা কিন্তু একদম এখানকারই ভূমিপুত্র, এখানেই ওনার জন্ম। অবশ্যই। আপনার চোখে চুপিচর বা আপনার রিসর্ট কেন স্পেশাল? দেখুন, এটা প্রথম কথা হচ্ছে সবথেকে প্রথম রিসর্ট এখানে তৈরি হয়েছে। এইটা মানে পূর্বস্থলী 2 নম্বর ব্লক এবং পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মধ্যে প্রথম রিসর্ট হয়েছে এটা। এবং তার প্রথম মেন যে কারণটা সেটা হচ্ছে রিসর্টটা হচ্ছে আমাদের লেক লাগোয়া, তার জন্য এটা সবাই বেশি পছন্দ করে। প্লাস গঙ্গার পাখি তো বিভিন্ন পরিযায়ী পাখি তো আছেই, তার সঙ্গে প্রকৃতি একদম মিলেমিশে একাকার। তার সঙ্গে কিছু আমাদের সাইট সিন আছে, কপিলমুনি আশ্রম, জামালপুর মন্দির, নতুন গ্রাম, আপনার কাটিয়া বাবা আশ্রম, এগুলো কিছু সাইট সিনগুলো তো আছে। তার সঙ্গে কিছু নার্সারি আছে। তার সঙ্গে শীতের মধ্যে খেজুরের রস একটা বিশেষ প্রাধান্য। এই নিয়ে সবাই একটা পছন্দ করে। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। চুপিচরে কেটে গেল একদিন পুরো। পাখির ডাকের সঙ্গে এত সুন্দর জায়গা ভাবাই যায় না। আমি যে কথা বলছি আশেপাশে কত পাখি ডাকছে একবার ভেবে দেখুন। আর পেছনে সেই চুপিচর যেখানে এত পাখি আমি আপনাদের দেখালাম। সকালবেলা ব্রেকফাস্ট আমরা এখন করব। ব্রেকফাস্ট করে আমরা এর আশেপাশে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, যার মধ্যে রয়েছে পুতুল গ্রাম এবং আরও বেশ কিছু মন্দির এবং আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা, যেই জায়গাগুলো আমরা ঘুরতে যাব। এই চুপিচর যদি পাখিদের সঙ্গে থাকতে চান নিশ্চয়ই আসুন। গতকাল আমরা এত কিছু দেখেছি, মন একেবারে ভরে গেছে। আমরা যতক্ষণ পর্যন্ত রুমে ছিলাম সব সময় পাখির ডাক। এখনও দেখুন পাখির কিচিরমিচির শব্দ, কি ভালো লাগে তাই না?
সকালবেলা যেই খেজুর রসগুলো গুড় তৈরি হচ্ছিল তা দেখুন এখন একেবারে পাটালি হয়ে গেছে। এখন ব্রেকফাস্টের সময় চুপির চড়ে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, সাদা আলুর তরকারি এবং এই হচ্ছে সুন্দর সুন্দর মিষ্টি। কি মিষ্টি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ সব কিছু আমি বলে দেবো না। আপনাদের কমেন্ট যেহেতু আমার কাছে মহামূল্যবান, তাই আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকলাম। আর আমি এখন ব্রেকফাস্ট করে বেরোবো সাইট সিনে। অনেক কিছু দেখার আছে, যা একটু আগে বলেছি। চুপি কাষ্ঠশালী পাখিরালয়কে বিদেয় জানিয়ে এখন আমরা বেরিয়েছি সাইট সিন করতে। এখন আমি চলে এসেছি হাটতলার বাজারে বা হাটতলার হাটে। এই হাট কিন্তু বেশ জমজমাট। হাটতলার হাট পেরোনোর পরে আমি চলে এসেছি রায়দের জোড়া শিব মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির দেখতে। এই মন্দির কিন্তু পঞ্চরত্ন, রয়েছে এক রাজকীয় সমৃদ্ধির ছাপ। এই শিব মন্দিরে সারা বছর পুজো হয় না, শুধুমাত্র শিবরাত্রির সময় ধুমধাম করে পুজো হয়। মন্দিরের পেছনে একটি রথ রয়েছেও দেখলাম। আর মন্দির ক্রস করে আরও সামনের দিকে এগোলে রয়েছে জোড়া শিব মন্দির এবং একটি নাথ মন্দিরও। এই স্থান বড়ই মনোরম। পুরনো দিনের পিলার এবং এখানকার বেশ কিছু সমৃদ্ধের ঐতিহ্য দেখে আমি চলে আসলাম পরবর্তী এক নার্সারি ঘুরতে। এই নার্সারি এখানকার মধ্যে সব থেকে বড় নার্সারি। আর এখানে এত ধরনের হরেক রকমের ফুল ফলের গাছ আপনি দেখতে পাবেন যে আপনার মন পুলকিত হয়ে যাবে। এইখানকার যেই নার্সারিটা সব থেকে বড়, তার নাম শঙ্কর মহাদেব নার্সারি। শঙ্কর নার্সারির ফুলের সমাহার দেখে আমরা আরও এগিয়ে যাব। আমাদের টোটো এসে থামলো একটি সুন্দর আশ্রমের সামনে, যেই আশ্রমের নাম কপিলা আশ্রম। আশ্রমের পরিবেশ মন্ত্রমুগ্ধকর, রয়েছে প্রচুর গাছগাছালি। আশ্রমের মধ্যে রয়েছে একটি গোশালাও। আশ্রম দর্শন করে আমাদের টোটো গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে এখন এগিয়ে চলেছে আরও অন্যান্য গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছি পাটুলি স্টেশন পেরিয়ে শ্রী শ্রী 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবা তপবন আশ্রমে। এই আশ্রমের ভেতরে রয়েছে একটি ময়ূরও। কাঠিয়া বাবার আশ্রম দর্শন করে আমাদের টোটো এখন চলে এসছে নতুন গ্রামে, যেই গ্রাম বিখ্যাত তার কাঠের পুতুলের জন্য। এখানে বসবাসকারী 45 বাড়ি, তাদের প্রত্যেক বাড়ির সদস্য তৈরি করেন কাঠের পুতুল থেকে কাঠের বিভিন্ন জিনিসপত্র। 8 থেকে 80 প্রত্যেকে নিপুণ হাতে বানিয়ে চলেছেন কাঠের জিনিসপত্র। আপনারা অবশ্যই এই গ্রামে ঘুরতে আসুন, সংগ্রহ করুন ওনাদের হাতের তৈরি এত সুন্দর অনুপম নিদর্শন। প্রত্যক্ষ করুন প্রত্যেকটা কাঠের পুতুল থেকে পেঁচা কিভাবে তৈরি হচ্ছে। নতুন গ্রাম দেখে আমরা ফিরলাম অগ্রদ্বীপ স্টেশনে। সেখান থেকে কাটোয়া হাওড়া লোকাল ধরে হাওড়া। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে একদিনের ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য।